প্রিয় দর্শক, আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের নতুন যে আয়োজন, সেই আয়োজনে আমাদের সাথে আছেন এই পার্কের ব্যবস্থাপনা পরিচালক। আমরা দেখানোর চেষ্টা করব এই পার্কে নতুন কিছু বিষয় নিয়ে এসেছে। এই যে এক গুহা, এই গুহাতে আসলে কি কি আছে? ধন্যবাদ। আসলে এটা হলো রিভার ক্যাপ। আপনি জানেন যে এশিয়ার অন্যতম রিভার ক্যাপ এটা। যারা আমাদেরকে এটা সাপ্লাই দিয়েছে ওনারাই বলেছে যে এশিয়াতে এই প্রথম একটা বৃহত্তম নদী। এখানে আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশের তাদের যে চলাচলের গুণ, মানে তারা যে চলাফেরা করে তাদের মান, জীবনযাপনের মান, এবং বিশেষ করে আপনি দেখবেন যে সামনে আমাদের একটা মিশরীয় কালচার আছে। সেখানে পিরামিড থেকে শুরু করে সবই সেট আপ করা আছে। এখানে জঙ্গল, অর্থাৎ জঙ্গলে যারা বসবাস করে তারা কীভাবে থাকে, তারা আগের দিনে কীভাবে থাকতো, কীভাবে তারা শিকার করতো, খাওয়া দাওয়া করতো, চলাফেরা করতো, এগুলো সবই তৈরি করেছে। আপনি জানেন যে আমাদের এখানে আপনার বাংলাদেশের যে আমাদের উপজাতি যারা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন যারা বসবাস করে, তাদের জীবনযাপনের মান, তাদের চলাফেরা, তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া সব কিছু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আসলে এই জিনিসটা মানে এই রিভার ক্যাপটা মানে এমনভাবে করা হয়েছে যাতে সব বয়সী লোকজন এখানে এসে খুব এনজয় করে। আমি নিজেও খুব অনুপ্রাণিত হই যখন দেখি যে সবার মাঝে একটা হাস্যোজ্জ্বল ভাব ফুটে ওঠে, যখন এখান থেকে বের হয় সবার মাঝে একটা তৃপ্তির ঢেকুর ফেলে। সব কিছু মিলে এই রিভার ক্যাপটাকে আমি এমনভাবে সাজিয়েছি যেটা দেখলে শুধু আমাদের দেশের না, যারা বাইরের থেকে আসে, বিদেশ থেকে যারা আসে অনেক দর্শনার্থী, ওনারাও কিন্তু খুব অনুপ্রাণিত হয়। ওনারাও কিন্তু এটাকে খুব মানে এটার যে সৌন্দর্য সব কিছু মিলে এটা কিন্তু ওনারা খুব বর্ণনা দেয়। আমার সেটা খুব ভালো লাগে। তা আমি চাই যে আমাদের বাংলাদেশে যেহেতু এই জিনিসটা, এই রিভার ক্যাপ দেখার জন্য আমরা কিন্তু পয়সা খরচ করে বিদেশ যেতাম এক সময়, কিন্তু এখন যারা রিভার ক্যাপের মতো মানে এই আইটেম দেখতে চান, এই ড্রিম হলিডে পার্কে অনেক কিছু স্থাপন করা আছে, অনেকগুলো রাইড স্থাপন করা হয়েছে যেগুলো একদম আন্তর্জাতিক মানসম্পন্ন, এবং সব বয়সী দর্শক থেকে এখানে এসে খুব আনন্দ উপভোগ করে। এই রিভার ক্যাপে আর বাংলাদেশের আগে আপনারা কোথায় দেখেছেন? যে এই রিভার ক্যাপটা আমি সিঙ্গাপুরে দেখেছি, আমি তুরস্কে দেখেছি। তারপরেও আমি ওইগুলো দেখি, কিন্তু আমি এটার একটা প্ল্যান করি যে আমি এটা বাংলাদেশে এমন রিভার ক্যাপ করবো। কিন্তু যারা আমাদেরকে সাপ্লাই দিয়েছে ওনারা বলেছে আপনারা অত্যন্ত অত্যাধুনিক, আরও লেটেস্ট মডেলের। আমি দেখেন যে না, ওনারা যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছে প্রত্যেক কিন্তু অত্যাধুনিক, খুবই সুন্দর। আপনার সেন্সর সিস্টেম, এটা কিন্তু সেন্সর সিস্টেম। এই যে বোটে আমরা আছি, এই বোটটা কিন্তু পানিতে মানে প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে, ওইখানে ঢেউ সৃষ্টি করা হয়েছে। তো সেইগুলো দেখে সেটা এই আপনি বোটে বসে থাকবেন, আপনাকে অটোমেটিক নিয়ে যাবে, আপনাকে কিন্তু কোথাও কোনো টাচ করতে হবে না, এটাই কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে সব জায়গায়। তো সুতরাং সব কিছু মিলে আমি চাই যে যারা এখানে আসে, এখানে দেখেন এই যেমন আমাদের ডানে বামে মানে কি মানে পরীর একটা জগৎ করা হয়েছে, যে পরীরা কীভাবে বসবাস করে, পরীরা কী খায়, বা পরীদের জীবনযাপন কী, সেগুলা কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। মানে সবচেয়ে বেশি মজা পায় কারা, শিশুরা নাকি বড়রাও মজা পায়? সব বেশি লোক কিন্তু মজা পায় এখানে। দেখছি এখানে যে আগ্নেয়গিরির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আগ্নেয়গিরি, এটা কিন্তু এই আগ্নেয়গিরিটা কিন্তু আমরা বিদেশ থেকে এনেছি। এটা মনে হচ্ছে সত্যিকারের কিন্তু আগ্নেয়গিরি, সত্যিকারের আগ্নেয়গিরি। এখানে কিন্তু এই দেখুন, এটা হরর হাউস। এখানে হরর হাউস দেখেন, উপরে ভূত আকাশে উঠছে, এখানেও আপ ডাউন করতেছে, অর্থাৎ পানিতে নামছে, পানি থেকে উপর দিকে উঠতেছে। এখানে একটু ভয়ঙ্কর পরিবেশের তৈরি হয়েছে, ডানে বামে সব দিকে আসলে ভয়ঙ্কর সব ভূতেদের আস্তানা মনে হচ্ছে। এই যে বাম দিকে দেখুন, মনে হচ্ছে ভূতগুলো আটকা পড়ে আছে, তারা ছটফট করছে। এই যে এটা আমাদের রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের জীবনযাপন এখানে খুবই সুন্দর। ওনাদের বিয়ের সাথী থেকে শুরু করে তাদের সাংস্কৃতিক অঙ্গন, তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরার জীবনযাপনের মান সবগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। এই যে সেই বোতল মাথায় রেখে যে নৃত্য করে, সেগুলো এখানে করা হয়েছে। মানে একদম বাংলাদেশ থেকে অন্যান্য দেশ, মিশর পর্যন্ত আমরা বেশ কয়েকটি দেশের চিত্র দেখলাম এখানে। মানে কয়টি দেশের এই ঐতিহ্য বা সংস্কৃতিকে কেন্দ্র করে বানানো? না, এখানে আসলে আমাদের মেনলি বাংলাদেশ, আমাদের সুন্দরবনকে তুলে ধরা হয়েছে, এখানে আফ্রিকার জঙ্গল তুলে ধরা হয়েছে, এখানে তুরস্কের কিছু সিনারিও আছে, এখানে মিশরের পিরামিডে শুরু করা আছে, অনেকগুলো দেশকে এর ভিতরে চিত্রিত করা হয়েছে। আমরা দেখলাম যে আসলে যেই রিভার ক্যাফেটি, এগুলি এটা খুবই সুন্দর একটা বিষয়, যেখানে বাংলাদেশ থেকে তুরস্ক, মিশর সব দেশের আসলে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং রোমাঞ্চকর বিষয়গুলোই স্থান পেয়েছে। এই ছিল আমাদের কাছে
রিভার ক্যাফের সবশেষ খবর। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।